নমস্কার বন্ধুরা, তো অনেক দিন পরে আমি একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হলো আমাদের একটা দার্জিলিং এর ট্রিপ হয়েছিল লাস্ট জুলাই মাসে, ওই ভিডিওটা। তো এই অনেক দিন থেকে এই দার্জিলিং যাওয়ার প্ল্যানটা ছিল। তো সবাই অনেকজন বলছিল মনসুন টাইমে দার্জিলিংটা যাওয়াটা রিস্ক হয়ে যাবো, এখানে ল্যান্ডস্লাইড টাইপের হয়, কি করব না করব। তো ভাবলাম না, ডেস্টিনির উপরে ছেড়ে দিই, আমরা যাই। কিন্তু না, আমাদের ডিসিশনটা খুবই ভালো হয়েছিল যাওয়ার। আমরা খুব এনজয় করেছি, এত একটা মেমোরেবল ট্রিপ যাকে বলা হয়। আর আমরা ডান্স, সাদরিকার ডান্সে কেন গিয়েছিলাম এটা তো আপনাদেরকে বললাম না। গিয়েছিলাম হলো সাদরিকার একটা ডান্স কম্পিটিশন ছিল, আর ডান্স স্কুল থেকে, আর ডান্সের স্কুলে আমাদের ম্যামের পুরো ফ্যামিলি গেছিল। টোটাল আমরা 36 জন গেছিলাম। আর খুব আনন্দতে কয়েকটা দিন গেছে, মানে কি বলবো, ব্লিঙ্ক অফ আইস চলে গেছে। আমরা এখন দার্জিলিং এর মনে হয় জাস্ট এন্ট্রি হয়েছি রাস্তাটাতে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এটা একটা ধাবা, আবারতে ব্রেকফাস্ট করে নেব। ওটা ভীষণ সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যারা বসে আছে সবাই আমাদের টিম, সবাই আমাদের টিম। বলে না, খুশির দিনগুলো ফটাফট চলে যায়। তো আমরা ট্রেনেও আমরা খুব এনজয় করেছি, জানেনই তো 36 জন একটা সাথে এত বড় একটা টিম নিয়ে যাওয়া কতটা মানে ফুর্তি হয়, খুব ভালো লেগেছিল। আর আমাদের যে ট্রেনে যে কম্পার্টমেন্টে যে ওনারা যে ছিলেন, তো ওনারা খুবই ভালো মানুষ। আর এই দাদা মানে সাদরিকার বাবার ফ্রেন্ডও হন, মানে অফিসে আগের থেকেই চিনাশোনা। তো আমরা খুব এনজয় করেছি। তো আমরা প্ল্যান করে নিয়েছি কি আমরা ট্রিপটাতে একসাথেই ঘুরবো। তো এখানে তো গাড়ি দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে। তো লাকিলি আমাদের গাড়িটাও মানে ওই গাড়িতে যে আমরা ঢুকেছি পুরা ট্রিপটাতে আমরা এই দুই ফ্যামিলি একসাথেই ছিলাম। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে আমরা চটপট বেরিয়ে পড়লাম। কি মল রোড, মল মার্কেট, আমরা এদিক দিয়ে স্টার্ট করলাম। আমরা যাচ্ছি এখন সবাই মল মার্কেট ভিজিট করতে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখাবো। মার্কেটে আমরা মল মার্কেট, এটা মল মার্কেট, এটা 1971-এ এস্টাবলিশড। এখন আমরা দার্জিলিং এর মল মার্কেট দেখতে যাচ্ছি। হ্যাঁ, দার্জিলিং এটা কি জায়গা, এটাকে কি বলে, এটাকে ভিউ পয়েন্ট কিছু। দার্জিলিং খুব ভালো লাগছে জায়গাটা। এই জায়গাটায় অনেকে কাস্টিউম পরে পরে ফটো উঠছে। এটা খুব মজা লাগছে এটা। তো আমরা এনজিপিতে নেমে সকাল 7:30-তে পেয়ে আমরা এখানে শিলিগুড়িতে একটু ফ্রেশন আপ হয়ে একটু ব্রেকফাস্ট মানে চা বিস্কিট টিস্কিট খেয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে মানে রওনা দিলাম দার্জিলিংয়ের জন্য। দ্য কুইন্স অফ হিলস যাকে বলে, সত্যি মানে এত সুন্দর, মানে যেতে যেতে যে এত এনজয় করেছি আমরা ভিউগুলো দেখে দেখে। রোডের এখন এটা আরেকটা মার্কেট, এটা হলো নিউ মহাকাল মার্কেট। এটাতে যাই একটু, এটা দেখি একটু কিরকম। মার্কেটগুলো একটু অন্য ধরনের, ভালো লাগে। লোকাল মার্কেট, মেবি সব লোকাল জিনিস সাইডে সাইডে হয়, ভালো লাগে দেখতে। এখন একটু একটু বৃষ্টি পড়ছে, তাতে আরও মজা। একে তো এই ওয়েদার, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে একটু ঝিপঝিপ ঝিপঝিপ করে, মানে খুব ভালো লাগছে। এখন আমরা একটু কফি খাবো, কফি টফি একটু খেয়ে নিই, আরও ভালো লাগবে। ঠিক আছে, অক্সফোর্ড বুক স্টোর থেকে আরম্ভ করে জুয়েলারি, খুব ভালো লাগছে। বিকালের পরিবেশ ভীষণ সুন্দর। চৌরাস্তা স্টোর, চৌরাস্তা বলে, চৌরাস্তা, এটা চৌরাস্তা স্টোর।
মোমো খেতে উঠছি, তো এটা তিব্বত কিচেন। এখানে আমরা মোমো খাবো। দার্জিলিংয়ে এসে যদি মোমোই না খাই তাহলে আর কিরকম কথা। এই জন্য আমরা মোমো খেতে উঠছি। এই রেস্টুরেন্টে মোমো খাবো আমরা। দা তিব্বত কিচেন। আর এখানে যা একটা মানে জিনিসের যে মানে উইন্টার্সে ক্লোথসের দাম এত কম, মানে কি বলবো, আমি তো একদম আচরিত হয়ে গেছি। আগে আমি দার্জিলিং যাইনি, প্রথম গেলাম। স্টলগুলো খুবই কম দাম আর কালেকশনও খুব সুন্দর। তো এখানে এই যে এই লোকাল ভেন্ডার্সদের থেকে আমরা অনেক কিছু শপিং করেছি। সব আমরা শীতের জিনিসই করেছি। আর আমাদের এখানে তো এত কম রেঞ্জে এরকম সোয়েটার ও সোয়েটারই বলেন, ওভারকোটে বলেন, এসব তো আর তো পাওয়া যায় না। তো প্রথম দিন গিয়ে আমরা এটা এক্সপ্লোর করলাম। আর এখন তো আর আছেই। তো আমরা ঘরে এসে পড়লাম, এসে আর ডিনার তারপরে আমরা একটা রেস্টুরেন্টে ক্যাফেতে গেছিলাম। মোমোস যাকে বলে মানে স্পেশালিটি, তো দার্জিলিং মোমোস তো এমনিতেই মানে স্পেশাল, খুব টেস্টি মোমোস ছিল। আর আমি তো চিকেন খাই না, এখানে ভেজ মোমো ছিল না, তো আমি নিলাম আপনার পনির পকোড়াটা মানে আমাদের ছোটো ছোটো পনির, বড় স্লাইস পনির দিয়েছিল, ভীষণ টেস্টি ছিল। আর এতটা পেট ভরে গেছে কি আমি এসে আর ডিনার করতে যেতে পারিনি। তোমরা ভাবছো কি আমার 3টার সময় কেন উঠেছে? তো অ্যাকচুয়ালি আজকে আমরা টাইগার হিলে যাচ্ছি দেখতে। তো পাপা রেডি হয়ে গেছে, গুড মর্নিং, আমিও রেডি হয়ে গেছি, আর মামা রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরাবো। অ্যাকচুয়ালি আমার পুরো ডান্সের গ্রুপ এসেছে, তো আমি ওদের সঙ্গেই যাবো দেখতে। তো লেটস সি ওরা রেডি হয়েছে কিনা। আমরা যখন বেরাবো তোমাদেরকে দেখাবো। চলে যাচ্ছিলাম আপনার টাইগার হিলসে, কিন্তু আমি এখানে সেদিন বৃষ্টি পড়াতে ভিউটা এত ভালো হয়নি। তো টাইগার হিলসে এত আমরা ফটো এরকমভাবে ক্লিক করিনি। তারপর টাইগার হিলসে এসে তো আমরা এখানে গেলাম হিমাচল এসে মাউন্টেন আর জু, মিউজিয়াম এসব গিয়ে তারপরে গেলাম আমরা হলো টি গার্ডেনের ভিউটা মানে কি বলবো, অসাধারণ একটা, মানে আসতেই ইচ্ছা করছিল না। আর দেখেন এই মিউজিয়ামটা, এখানে আমরা ড্রেস পরেও দার্জিলিং নেপালি ড্রেস পরে ফটো ক্লিক করেছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। আমি তো খুঁজছিলাম জানেন কখন মানে এই ফটোটা ক্লিক করবো। দেখি যে দার্জিলিং যে সবাই দেখি এরকম হয়ে পড়ে। তো ফার্স্ট ঘুরতে গিয়েই আমার নজরে পড়েছে, আর তখনই খুলেছ। তোনারাও বললো কি না এখনই ফ্রেশও আছে, কেউ এসে পড়েও নেই, আপনারা এখনই পড়েন। তো আমরাই প্রথম ওনাদের কাস্টমার। তো আমরা সবাই মিলে সার্টিফিকেট বাবা পড়তেছিল, আমরা না এসছি যখন এখানে এটা পড়তেই হবে, সব কিছু একটা এক্সপিরিয়েন্স করতে হয় না। যে এখানে আমরা সুন্দর ড্রেস পরে তারপরে ফটো সুন্দর করে সবাই মিলে ক্লিক করে মনের মতন মানে আমরা ফটো ক্লিক করেছি। ক্লিক করে তো আর প্রথম চলে গেলাম এই যে মিউজিয়ামটার মধ্যে সব দেখেন অ্যানিমেলস এদিকে সব মাউন্টেন্স। মিউজিয়াম দেখার পরে ওইদিকে আরেকটা এই যে বন্ধ ছিল আসার পথে, ওইদিক থেকে এই যে জু। আর দেখেন শব্দটা যে শুনছেন না আপনারা, ঝিঝি একটা পোকার আওয়াজ। এটাই আসলাম হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এটা চলো এখানে যাই, কি আছে দেখি। সাদ্রিকা আর রিধিমা পুরা চলছে ওরা আগে আর বাকিরা সবাই টায়ার্ড। বাচ্চারা ফুর্তি থাকে না। এটা হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট অফ মিউজিয়াম। চলো এটা দেখি কি আছে এখানে। মিউজিয়াম দেখে বের হলাম। মিউজিয়ামের ভিতরে কিছু দেখাতে পারিনি, কারণ কি এখানে দেখানোর পারমিশন নেই। এখানে একটা মন্দির পেলাম, মায়ের মন্দির।
খুব সুন্দর মন্দির, এই কম্পাউন্ডের ভিতরেই পেলাম। আমরা যাচ্ছি এখান থেকে বের হয়ে। তো এই রয়্যাল বেঙ্গল টাইগার এত বড়, মানে মনে হচ্ছে কি ও যত সময় আমরা যেহেতু একটু মানুষ ছিল না, উনি ইউটিউব পর্যন্তই হাঁটতেছিল, আর বেশ হেলদিও ছিল। কিন্তু এটা একটা খুব ভালো দেখেছি। তারপরে বাঘটা দেখে তো আমাদের বাচ্চাও খুব খুশি হয়ে গেছে। এখানে এত চট করে তো চিড়িয়াখানা নিয়ে যাওয়া হয় না, সেই ছোটতে ওকে নিয়ে গেছিলাম, আর চিড়িয়াখানায় যাওয়া হয় ওর মনেও নেই। এই মানে অনেক বড় হয়ে এই দার্জিলিং এর জুটাতে আসলাম। সাদবিকা দেখে সাদবিকা কেন, আমি এত দেখে খুশি হয়ে গেছে। ও বেশ চিড়িয়াখানায় গেছিলাম। তারপরে এসে এখন তো টি গার্ডেনটা চলে আসলাম। টি গার্ডেনের ভিউতে কি বলবো, টি গার্ডেনে এসে আমার যেতেই ইচ্ছা করছিল না। আমার এখানে ফটো ক্লিক করি, রিলস করি করে যে তারপরে আমরা এখানে অনেক চা পাতাও কিনলাম। একটা জিনিস খুব ভালো, যেখানে আপনার গাড়ি পার্ক হয় না, ওইখানে মানে ওই দোকানগুলো, যে দোকানের সামনে গাড়ি পার্ক করা হয় না, ওই দোকানের মানুষজন থেকে মানে চা পাতা কিনা ওইখানে খাওয়া। মানে আমরা একটু আগের থেকে দোকানে গেছিলাম, তো ওরা বললো আপনাদের গাড়ি পার্ক করা কোথায়। তো আমরা বললাম না, ওই সবগুলোর মধ্যে নাম্বারসও লেখা আছে, নাম্বারিং করা আছে। तो আমরা বললাম 16 নাম্বার মনে আছে। হ্যাঁ, তো आप लोग 16 नंबर में जाके चाय पत्ती लीजिए। এটা একটা ভালো লেগেছে কি, মানে ওরা খুব লয়াল না, বলে না হ্যাঁ লেজে এটাও কিন্তু করেনি। তো সুন্দর করে আমরা এখানে চা পাতা নিয়ে চলে গেলাম তেনজিং রক ওইখানে ক্লাইম্বিংয়ে। তো আমি তো রক ক্লাইম্বিং করবো না, আমি ভীষণ ভয় বাসি। তো আমার মেয়ে লাগিয়েছে হাজবেন্ডকে, না করো। তো হাজবেন্ড এই যে রক ক্লাইম্বিং করলো, উঠে গেছে খুব সুন্দর করে, দেখেও ভালো লাগছিল। কিন্তু আমার সময় তো একটু প্রবলেম হয়েছে। যা হোক, এটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আর আমার একটা কি বলো, ও এখানে রক ক্লাইম্বিং করছিল, ওইখানে ছোট্ট অনেক সুন্দর দোকান ছিল, ছোট গিফট আইটেম। তো আমি এখান থেকে একটু করে অনেক কিছু কিনে নিয়েছি। আর ওইখান থেকে আমরা গেলাম জাপানিজ মন্দির, আর হলো আপনার বুদ্ধ টেম্পল। দেখেন তো কত বড় আর কত সুন্দর। ওইখানে গিয়ে আমরা ফটো ক্লিক করে তারপরে চলে আসলাম একবারে টয় ট্রেন, দ্য মেইন অ্যাট্রাকশন অফ দার্জিলিং। টেম্পলে আসলাম, এখানে হয়ে গেল দেখা, খুব সুন্দর ভিউজ। আমার সাদভিকারা দেখে থেকে নেমে গেছে, আমরাও নামছি এখন এখান থেকে। খুব সুন্দর লাগলো। আজকে আমি একদম খুব টায়ার্ড ফিল লাগছে এখন, কারণ আমি ওটাতে রকটাতে ক্লাইম্ব করেছি, করার পরে হাত পা মানে পুরো মনে হচ্ছে অবশ লাগছে আমার। ছোটতে করতাম আর এখন করেছি, এটা তো ভগবানের মূর্তি, যেন সবাই এখানেই জুতো টুতো খুলে তারপরে উঠা হয় এখানে। ঠিক আছে, তবে খুব ভালো লাগলো এই টেম্পল। তো আমরা টয় ট্রেন করে আমাদের বাচ্চা দুটো পাগল হয়ে গেছে। ওই তো আমরা এখন, আর টয় ট্রেনটা আমাদের যে উনি ড্রাইভার ছিলেন, তো ড্রাইভার দাদা বললো কি आप लोग अभी बुक कर लीजिए। তো আমরা বুক করে নিয়েছিলাম। হয়তো ওখানে গিয়ে টিকিটটা কাটলে একটু 200 টাকা কম পড়তো, আমরা 1200 করে পড়েছে। তো ওখানে গিয়ে আমরা টয় ট্রেনে টিকিট আগে কাটা ছিল, আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে এটা টয় ট্রেনে ঘুরতে আমরা এতজন গেছি না, তো আমরা একটু সেপারেটই হয়ে গেছিলাম টিমটার থেকে। তো গিয়ে আমাদের পুরো টিমকেও পেয়ে নিয়েছি। তো টয় ট্রেনের এখানে ওরাও উঠলো। চলো আমরা সবাই মিলে টয় ট্রেনতে ঘুরে আসি। এখন স্টার্ট দিল।
ওনারা উঠে আমরা সুন্দর এনজয় করে তারপরে আমরা নেমে দার্জিলিং পুরো এক্সপ্লোর করে করে হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছে। আর জানো এখানে গিয়ে কিন্তু আমরা লোকাল ট্যাক্সি বা কোনো কিছু পেলাম না। তো বললো এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ মানে বাই ওয়াকই করে, এই জন্য ওনারাই বলছে इसलिए हम लोग के यहाँ पर सब हेल्दी है पेट वगैरह নিয়ে। হ্যাঁ ঠিকই, ওইখানে গিয়ে আমাদেরও বেশ হাঁটাটা অনেকই হয়েছে, ওয়েট কমেছে কি না, খেয়েছি তো অনেক না। তো ওইখানে হেঁটে হেঁটে দার্জিলিংয়ে ছোট 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 যেগুলো দোকানগুলো আছে ওগুলো সব ভিজিট করে দেখে দেখে একটু একটু বৃষ্টি পড়ে গেছে না, একটু ঘুরতে পারিনি। আর বাচ্চাগুলোও টায়ার্ড হয়ে গেছিলো, সেদিন স্যাটারডে ছিল আর সানডেতেই আমাদের প্রোগ্রাম। তো এর জন্য আর ম্যামও বলে দিয়েছিল কি 8টার সময় একটু রিহার্সালও করাবে। তো এর জন্য আমরা চলে আসলাম 6টার মধ্যে, আমরা হোটেল ঢুকে গেছি। ট্রেন থেকে একটু সময় জন্য ব্রেক নিলাম, ওরা বললো যে এখানে নাকি নামলে এখানে একটা মিউজিয়াম আছে সঙ্গে, ওটা দেখতে পাবো, এখানে 20 মিনিটস ওয়েট করাবে। এই জন্য আমরা এখানে চলে আসলাম সবাই মিলে এখানটায়, মিউজিয়ামটা দেখে চলে যাবো। ও এটা মিউজিয়ামটা, এটা গুম মিউজিয়াম, গুম মিউজিয়াম। চলো এসে এখানে একটু টিফিন না চাটা খেয়ে চলে এসলাম, তবে একটু রেস্ট করে সাদবিকারাও রিহার্সাল করলো, রিহার্সাল করে। আর এর তো আমাদের বিগ ডে, যেটার জন্যই আসা। আজকে কম্পিটিশন ছিল সানডেতে, তো ফার্স্ট হলো সেমি ক্লাসিক্যালটাই হয়েছে। ফ্রেন্ডস এখন আমরা এসে গেছি যেখানে আমি ডান্স কম্পিটিশন হবে, যেখানে ডান্স কম্পিটিশন হবে এটাতে। হ্যাঁ, বড় একটা সরস্বতী ঠাকুর আছে। এটাতে আমাদের ন্যাশনাল ডান্স কম্পিটিশনটা হবে। হ্যাঁ রেডি, অল দ্য বেস্ট, ভালো করে দিবে। হ্যাঁ ডান্স, এখানে সবাই এসছে, এক এক করে গ্রুপ আসছে, ঢুকছে সব ভিতরে। এখানে হচ্ছে প্রোগ্রাম, এটা অডিটোরিয়ামে হবে। আমরা এখন অডিটোরিয়ামে ঢুকছি, এখানেই সব পার্টিসিপেন্টরা আসছে আগে থেকেই, সকাল থেকে হতে এসছে, আমরা এখন আসলাম। গ্রুপ ওয়াইজ হচ্ছে প্রোগ্রাম। অডিটোরিয়ামটা বিশাল অডিটোরিয়াম। তো আজকে ভিডিওটা এখানেই ছাড়ছি, আবার পুরো ভিডিওটা তো আমি আজকে দেখাতে পারলাম না, তো নেক্সট পার্টটা আমি জলদি আপনাদের সাথে শেয়ার করব।